এভাবে সুন্দর করে গোল গোল করে লাড্ডু তৈরি করে গুঁড়া দুধ দিয়ে ছিটিয়ে দিব। তারপর কুচি কুচি করে কুমড়াগুলো কেটে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন কি সুন্দর করে কেটে রেখেছি। এখন এটা আমরা ফ্রাই প্যানে দিয়ে দিব। এখানে 1 কেজি মিষ্টি কুমড়া, 1 কেজি মিষ্টি কুমড়ায় 2 কাপ তরল দুধ দিব। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রাখছি। আর 2টো তেজপাতা, 2টো এলাচ দিব। এবার জাল দিব। এবার এর মধ্যে আমি একটু লবণ দিলাম। দেখেন কি সুন্দর করে দুধটা একদম মাখু মাখু হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি চিনি দিব। চিনিটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে, কোনো মাপ এখানে আমি দিই নাই। এটা আপনার মিষ্টিটা আপনার পছন্দ মতো। এবার আমি এটা ঢেলে নিব একটা পাত্রে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হচ্ছে, অনেক গরম। এবার একটা ব্লেন্ডারে ঠান্ডা হওয়ার পরে ঢেলে দিচ্ছি। এটাকে বিট দিব। অনেকে ইচ্ছা করলে বিট দিতে পারেন, আর যদি না পারেন সেটাও কোনো সমস্যা নাই। আমি দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে এটা হয়। এখন কিশমিশ সুন্দর করে একটু নিয়ে পরিমাণ মতো নিয়ে ওটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিলাম। একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিলাম। গরম হচ্ছে ঘিটা। এবার ঘিয়ের মধ্যে কিশমিশটা দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপরে এবার বিট করা কুমড়োটা আমি ঢেলে দিলাম। দেখেন কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর করে এবার নাড়াচাড়া করব। ফ্রাই প্যান থেকে যখন দেখবেন যে এইভাবে উঠে উঠে পাক চলে আসছে, তখনই নামিয়ে নেবেন। আর এর মধ্যে একটু আমি গুঁড়া দুধ দিব আর কালার দিব। এই যে কালারটা, ফুড কালারটা দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। প্রায় হয়ে আসছে। ঘন ঘন আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে একটু ঘ্রাণটা অনেক সুন্দর আসে, আর মুখে ওই খাওয়ার সময় দেখবেন অন্যরকম একটা টেস্ট আসে, যার জন্য গুঁড়া দুধটা অ্যাড করলাম। এখন এবার নাড়িয়ে নিব। যখন দেখবেন দলা দলা পাক হয়ে আসছে, তখন নামিয়ে ঠান্ডা করব। ওয়াও, কি সুন্দর দেখছেন, কি সুন্দর হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিলাম। এখন
ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব। এবার একটু হাতে ঘি মেখে এবার সুন্দর করে লাড্ডু আকারে তৈরি করছি। আর গুঁড়া দুধের ভিতরে এক হাত দিয়ে, আমি 2 হাত ইউজ করি নাই, দেখতেই পাচ্ছেন, এক হাত দিয়ে গোল গোল করে লাড্ডুগুলো তৈরি করছি। আর গুঁড়া দুধের ভিতরে একটু নাড়াচাড়া করে রেখে দেব। দেখেন কি সুন্দর লাড্ডু হয়েছে, আর খেতে যা সুস্বাদ, কি বলবো আপনাদেরকে। কালার কি সুন্দর আসছে। এই যে গুঁড়া দুধের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখেন কি সুন্দর লাড্ডু। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে। এখন বাকিটা আপনারা ঘরে